ওম নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। আজকে আমাদের হবে অষ্টম স্কন্ধ। হ্যাঁ, এতদিন পর্যন্ত অনেকদিন একটু ভারী ভারী হচ্ছিল, এখন আজকে একটা গল্প। অনেকদিন ভাগবতের গল্প টল্প করা হয়নি না, ভাগবতে প্রচুর গল্পও তো আছে। এতদিন খালি সংহিতা, কোড অফ কন্ডাক্ট, কি করা উচিত কি করা উচিত নয়, কেমন ভাবে থাকবে কেমন ভাবে কি করবে, ঈশ্বর কি ব্রহ্ম কি, এই সমস্ত কথা, কিভাবে তাকে পাওয়া যায়, কোন পথে যাবো, এইসব হচ্ছিল। আজকে হবে একটু গল্পের। প্রথম আছে মন্বন্তর কাকে বলে। মন্বন্তরের প্রশ্ন। মন্বন্তর মানে জানেন তো, মনু অন্তর বলে। এটা একটা বিরাট সময়ের ব্যাপ্তি। 72 মহাযুগে বোধহয় এক মন্বন্তর। এক মহাযুগ মানে 4টে যুগ মিলে, সত্য ত্রেতা দ্বাপর কলি 4টেকে একসাথে করে হয় এক মহাযুগ। এরকম 72 মহাযুগে হয় এক মন্বন্তর, মানে কি বিরাট একটা সময়। এইরকম কত মন্বন্তর, এবার এক কল্প 32 মন্বন্তর, এরকম বিশাল একটা, মানে যে সময়ের আমাদের কোনো ধারণা নেই, এইরকম একটা সময় আছে। সেই কল্প মানে অনেক মন্বন্তরে এক কল্প, আবার অনেক কল্পে এক পরার্ধ। পরার্ধ হচ্ছে ব্রহ্মার একদিনের হাফ। ব্রহ্মার যে দিবস যামিনী, মানে যিনি এই সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন তার যে দিন, যেটা জাগ্রত অবস্থায় থাকে যখন আর কি, সেই সময়টা হচ্ছে এক পরার্ধ। আর আরেকটা পরার্ধে তো তিনি নিদ্রিত, রাত্রি, তখন এই বিশ্বব্রহ্মাণ্ডে সবকিছু একটা লোপ পেয়ে যাবে। তারপরে আবার পরবর্তী যে ওই জন্য পরার্ধতেই এটাকে সীমায়িত করা যায়। পরার্ধর আর পর করা হয় না, পর অর্ধতেই রাখা হয় শেষ কাল। তারপরে আবার আরেকটা শুরু হয়, নতুন নতুন সৃষ্টি যখন হয় তখন আবার আরেকটা পরার্ধ, এক পরার্ধ স্থায়ী হয়। ব্রহ্মার একদিনের হাফ, পুরোটা নয়, শুধু দিন জাগ্রত সময় থাকে। তা এখন হবে মন্বন্তরের বর্ণন। এই মন্বন্তর গুলো, এই যে বিরাট 72 মহাযুগে এক মন্বন্তর, এই প্রত্যেক মন্বন্তরে একজন করে অধিপ থাকে, মানে মন্বন্তরের একজন, পুরো মন্বন্তরে যিনি রাজা আর কি। এই সময়টা যিনি সবকিছু পরিচালনা করবেন, বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু পরিচালনা করার আছে সেসব তিনিই পরিচালনা করেন। ঈশ্বর নয়, ঈশ্বরের কথা হচ্ছে না কিন্তু, মানে যেমন ধরেন দেশে রাজা থাকে না, সেরকম রাজার উপরে তার মুখ্যমন্ত্রী থাকে, তার উপরে আবার আরেকজন থাকে, তার উপরে আরেকজন থাকে, এরকম থাকে। তো সেই জন্য এরা হচ্ছে ভগবান কিছু না, এরা শুধু একটা মানে শাসন করেন পালন করেন। এরকম এক একটা মন্বন্তরে এক একজন থাকে অধিপতি। ওই মন্বন্তরের অধিপতি, যেমন স্বয়ম্ভূ মন্বন্তরে স্বয়ম্ভূ মনু, উনি সবাই উৎপত্তি হয়েছে ওর থেকে। সেরকম এই আরেকটা সারচিস মন্বন্তর, সারচিস একজন রাজা ছিলেন, তিনি ওই মন্বন্তরের অধিপ, মানে অনেক পুণ্য অর্জন করে এরকম একটা মন্বন্তরের রাজা। ঠিক আছে, যেমন অল্প পুণ্যে তুমি একটা গ্রামের রাজা হলে, প্রধান হলে, তারপরে বেশি পুণ্যের নগর হলো, তারপরে রাজ্য হলো, দেশ হলো, যেরকম অনেক পুণ্য অর্জন করে তখন তুমি একটা মন্বন্তরের অধিপ হলে। সেই রকম একজন মন্বন্তরের অধিপ ছিলেন মনু। মনু অন্তর হচ্ছে মন্বন্তর, মনু হচ্ছে একটা পোস্ট। ঠিক আছে, মনুটাও কিন্তু একটা নাম নয়, মনু হলো একটা পোস্ট। স্বয়ম্ভূ মনু, সেরকম সারচিস মনু। সারচিস মনু যে সময় রাজত্ব করেছে সেটার নাম সারচিস মন্বন্তর। চৈত্য যে সময় রাজত্ব করেছে সেটার নাম চৈত্য মন্বন্তর। এইরকম করে আছে। তখন আমরা স্বয়ম্ভূ মনুর গল্প পড়ব। ওই সব কোড অফ কন্ডাক্ট হয়ে গেছে, তো কি করে গৃহস্থ কি করবে, জ্যোতি কি করবে, এইসবের পরে পরীক্ষিত জিজ্ঞাসা করছে। এটা অষ্টম স্কন্ধ শুরু হচ্ছে। পরীক্ষিত জিজ্ঞাসা করছেন, হে গুরুদেব, আমি স্বয়ম্ভূ মনুর বংশের কথা শুনেছি, আগে আমরা পড়ে এসেছি না প্রজাপতির কথা। প্রজাপতিদের মানে মরীচি আদি প্রজাপতিরা ছিলেন, রাজা দক্ষের উৎপত্তি হলো, তারপরে তার কন্যা হলো, এই সমস্ত গল্পগুলো পড়া হয়েছে তো আগে আছে ভাগবতের। এখন ওদের পরের যে কথা সেটা হলো, আমি স্বয়ম্ভূ মনুর বংশের কথা বিশদভাবে শুনেছি। এই বংশে মনু কন্যাদের গর্ভে মরীচি প্রমুখ প্রজাপতিদের ঔরসে বংশবৃদ্ধি হয়েছে। এখন আপনি আমাকে অন্য মনুদের সম্বন্ধে বলুন। মানে স্বয়ম্ভূ মন্বন্তরের কথা শুনেছি, অন্য সব মন্বন্তর গুলো, আমরা যেমন বৈবস্বত মন্বন্তর, আমাদের এটা চলছে না, এটা বৈবস্বত মন্বন্তর। তো মহাভারতের যিনি, মহাভারত হয়েছিল বৈবস্বত মন্বন্তর, সেটা এখনো চলছে, এখনো ওই মন্বন্তর শেষ হয়ে যায়নি।
এটা স্বয়ম্ভূ মন্বন্তরের সময় দক্ষ প্রজাপতির কথা হয়েছে। তারপরের যেসব অন্য যারা মনুরা ছিলেন, মনু অন্তর মন্বন্তর, মানে এক মনুরা পাল্টাচ্ছে আর কি। প্রধান যিনি ওই সময়কালটাকে যিনি শাসক আর কি, পুরো জায়গা পুরোটার শাসক, যত সৃষ্টি আছে সেই সৃষ্টি যিনি শাসন করছেন, সেই রকম একজন, তার যে পরিবর্তন হচ্ছে, সেই রাজার যখন পরিবর্তন হচ্ছে তার নাম মন্বন্তর, তাকে মানে মনু অন্তর হচ্ছে, আরেকটা মনু হচ্ছে, পৃথক মনু হচ্ছেন। তো স্বয়ম্ভূ মন্বন্তরের পরে ষড়শীষ মন্বন্তর, ষড়শীষ একজন রাজা ছিলেন, তিনি পরে এরকম মনু হন, মানে আগে দেশের ছিলেন, তারপরে এখন পুরো সৃষ্টি দেওয়া হয়েছে তাকে ভার। হে ব্রাহ্মণ, যে যে মন্বন্তরে মহিয়ান শ্রীকৃষ্ণের যে যে অবতার রূপে এবং লীলা বর্ণনা জ্ঞানীগণ করেন, সেই সব কথা আমাকে বলুন। এর আগে স্বয়ম্ভূ মন্বন্তরের প্রসঙ্গ হয়েছে, এরপরে অন্য সব মন্বন্তরে যখন ভগবান জন্মেছেন, বিভিন্ন অবতার নিয়েছেন, সেই সব প্রসঙ্গ উনি শুনতে চাইছেন। আচ্ছা, বিশ্বভাবন ভগবান অতীত মন্বন্তরে যে যে লীলা করেছেন, ভবিষ্যতে যে যে লীলা করবেন এবং বর্তমানে যেসব লীলা করছেন, সমস্ত আমাকে বলুন। মানে উনি তো ত্রিকালজ্ঞ শুকদেব, তাই পরীক্ষিত জিজ্ঞাসা করতেন আমাকে সব, মানে সমস্ত হরির সব অবতারের প্রসঙ্গ বলুন, যত অবতার আছে, যতবার তিনি জন্মগ্রহণ করেছেন, সব জন্মের সব কাহিনী আমাকে বলুন। শ্রী শুকদেব বললেন, এই কল্পে স্বয়ম্ভূ প্রভৃতি 6টি মন্বন্তর অতীত হয়ে গেছে। তার মধ্যে প্রথম মন্বন্তরের বর্ণনা আমি করেছি, শুধুমাত্র প্রথম স্বয়ম্ভূ মন্বন্তরেরটা উনি শুনিয়েছেন পরীক্ষিতকে। তারপরের মন্বন্তর, ওই মন্বন্তরে দেবতারা জন্মগ্রহণ করেছিলেন, মানে স্বয়ম্ভূ মন্বন্তরে দেবতারা সব ওদের উৎপত্তি হয়েছিল। ভগবান স্বয়ং ধর্মের উপদেশ দেওয়ার জন্য স্বয়ম্ভূ মনুর কন্যা আকুতির গর্ভে যজ্ঞ পুরুষ রূপে এবং জ্ঞানের উপদেশ দেওয়ার জন্য দেবহূতির গর্ভে কপিল রূপে জন্মগ্রহণ করেছেন। এরা দুজনেই জ্ঞানদাতা, হ্যাঁ, যজ্ঞ তাই আর কপিলও তাই। কপিলেরটা আমরা আগে পড়ে এসেছি, সাংখ্যযোগ বিশদ ভাবে ভগবতে আছে না, সাংখ্য দর্শনটা কি, শুধু একটু তফাৎ আসে, এমনি যে সাংখ্য দর্শন আমরা পড়ি সেখানে এরকম শ্রীহরি ভক্তির কথা কিছু নেই, কিন্তু এইখানে ভাগবতে যখন বর্ণনা আছে একেবারে শেষে সব, বাকি সব একই, সব উপদেশটা দেওয়ার পরে বলছেন কপিল, যে মাকে বলছেন, তো দেবহূতিকে বলছেন কপিল, যে তুমি সব ছেড়ে দিয়ে এত জটিল সব সৃষ্টিতত্ত্ব এসব তুমি ছেড়ে দাও, তুমি একমাত্র শ্রীহরির পদে শরণাগত হও, তিনিই তোমাকে সব জানিয়ে দেবেন। ওই ওখানে যে আলাপটা ছিল সেটা দেবহূতি আর কপিল, তো পুত্র আর মাতা। আর এখানে আরেকজন ছিলেন যজ্ঞ, এটা ওই 24 অবতার যে আছে, প্রথম একেবারে প্রথম স্কন্ধে 24 জনের নাম পাওয়া যায় না, তাদের মধ্যে একজন হলেন এই যজ্ঞ। আচ্ছা, ভগবান কপিলের কথা আগেই বর্ণনা হয়েছে। এখন আকুতির গর্ভে ভগবান যজ্ঞ পুরুষ রূপে জন্ম নিয়ে কি করেছিলেন তা বর্ণনা করছে। এবার যজ্ঞের কাহিনী হচ্ছে, কপিলের কাহিনী হয়ে গেছে। প্রত্যেক স্কন্ধে না একজন করে সাধু কথা, একজন করে অবতারের কথা, আর একজন করে এরকম যারা ভক্ত, যারা শ্রেষ্ঠ রাজা, যারা কিছু মানে যারা ঈশ্বর অনুভূতি লাভ করেছেন, ঈশ্বর কি জেনেছেন, তার সঙ্গে যাদের আলাপ হয়েছে আর কি ঈশ্বরের সঙ্গে, সেই রকম শব্দে কারুর একজনের প্রসঙ্গ প্রত্যেক স্কন্ধেই আসে। মানে সবার জন্য আছে, তো কেউ জ্ঞান ভালোবাসে, কেউ 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 সৃষ্টিতত্ত্ব এগুলো পড়তেই ভালোবাসে, ওইগুলোই ভালোবাসে, কিভাবে কি হলো, কি করে কি হলো, কি লিখেছে শাস্ত্রে আছে না, যেমন কল্পগুলো, এই যে একটা মানে প্রত্যেকটাই একটা রিপিটেশন হয় বলছে, এইটাও আমি দেখেছি অনেকের খুব ইন্টারেস্ট থাকে যে এটাতে কি কি হয়, ঠিক ঠিক যে একবার রাম জন্মে গেল সেটা কি শেষ হয়ে গেল না, আবার একবার 4টে মহাযুগ, সেটা যে রিপিট হচ্ছে, 4 মহাযুগ বারবার 72 বার 4 মহাযুগ আসছে। তো এইবারে সত্যযুগে যা যা ঘটনা ঘটেছে তারপরে সত্যযুগে কি ঠিক তাই তাই ঘটে? এই প্রথম সত্যযুগে যেমন ত্রেতা যুগে রাম এলেন, পরের ত্রেতা যুগেও কি রাম আসেন, এরকম সব থাকে না, মানে মানুষের জিজ্ঞাসা অনেক থাকে। তো এইগুলোতে ওরা ওইগুলো নিয়ে আলোচনা করছেন, কিন্তু প্রত্যেকটাতে একই রকম হয়। আমি যোগ বাশিষ্ঠে পড়ছিলাম, ওখানে লিখেছে প্রত্যেকটাই একই রকম হয়। মানে এই ত্রেতা যুগে যেমন রাম আসছেন, এখন একটা মন্বন্তরে এতবার আসছে, তো ত্রেতা যুগ একটা মন্বন্তরে কতবার দাপর আসছে, 72 বার দাপর আসছে, 72 বার ত্রেতা যুগ আসছে, 72 বার কলি আসছে এক মন্বন্তরে। তো
তো এই প্রত্যেক মন্বন্তরে এটা পুরো নাকি রিপিট হয়, ঠিক মানে আগে যেমন রাম জন্মালো, তো রাবণ সীতাকে হরণ করলো, রাম গিয়ে বধ করলে, ঠিক এক রকম আবার হবে। তো তখনকার মানুষের তো মনে থাকে না আগেরটাই কি হয়েছিল না হয়েছিল, আবার এই এক ঘটনা আবার হবে। শুধু একটা বলছি ওখানে যে ওটা নাকি রূপ আলাদা থাকে, মানে দেখতে যে সবসময় রাম একই রকম হবে তা নয়, কিন্তু ঘটনাটা একই রকম হয়। যোগ বাসিষ্ঠে তাই লিখেছে দেখলাম, মানে ওখানে এরকম দিয়েছে, ওখানে ব্যাস প্রসঙ্গ দিয়েছে যে ব্যাসদেব সব মন্বন্তরে যে একই রকম দেখতে থাকেন তা না, কিন্তু কাহিনী সব এক, ঘটনা জীবনের ঘটনা একই থাকে। আচ্ছা, সেটা আবার ওই এইসব গুলো অনেক মানুষের ভালো লাগে এই ধরনের জিনিস। আবার কেউ কেউ কাহিনীর আকারে শুনতে ভালোবাসে, না যার যেমন রুচি, সেই জন্য সবার জন্যই এখানে আছে। আবার কেউ কেউ ঠিক অবতার প্রসঙ্গ ভালোবাসে, না সোজা ঋষভের কথা ভালোবাসে, ঋষভদেব কেমন ছিলেন, কপিল কেমন ছিলেন, এই যজ্ঞ কেমন ছিলেন, শ্রীকৃষ্ণ কেমন ছিলেন, এইভাবে পড়তে কেউ কেউ ভালো, যার যেরকম রুচি সবার জন্য আছে। আবার গল্পের আকারেও থাকে, যেমন এই পুরঞ্জন পড়া হয়েছিল, অত বড় গভীর বেদান্ত, এক মানে একেবারে বেদান্তের নির্যাস, সেটা পুরঞ্জনের রূপক কাহিনী করে করে একটা চতুর্থ স্কন্ধে পড়া হয়েছিল। পুরঞ্জন মানে ওটা ওখানে শুধু পরে পুরঞ্জন কাহিনী তাৎপর্য একটা অধ্যায় দেওয়া আছে বলে, তা না হলে কিন্তু বোঝাই যেত না ওটা এরকম এত মানে ওই কথা। পুরঞ্জন বলতে এই পৃথিবী, পুরঞ্জনের অধীশ্বর মানে একটা শরীরের যিনি মালিক, এরকম করে ছিল না চতুর্থ স্কন্ধে। সে পুরঞ্জন ঘুরছে ঘুরছে, সবাই মনে আছে কিনা জানি না, তো পুরঞ্জন সারা জগৎ সে ভ্রমণ করছে, কোথাও তার পছন্দ মতো কাউকে পাচ্ছে না, শেষ পর্যন্ত পাতালে গিয়ে একজন নারীকে দেখে তার খুব ভালো লাগলো, সেখানেই বিবাহ করে সেখানেই বসতি করতে শুরু করলো। সেই যেখানে সেই নারী থাকতো তার চারপাশে ওই 9টা দুয়ার, সেই পুরীতে যেখানে মেয়েটি আছে সেখানে বিবাহ করে আছে, ওই মেয়েটি বিবাহ করে আছে, এই 9টা দ্বারে 9টা সাপ পাহারা দেয়, এরকম করে গল্পটা আছে, যে কোথাও থেকে বেরোতে পারে না ওখান থেকে। ও মেয়ে যে একবার ঢুকে গেছে ওই ভিতরে, সে আর ওখান থেকে বেরোতে পারে না। পরে একজন আরেকটি মেয়ে এসে তাকে আক্রমণ করলো, মেয়েটি আক্রমণ করেনি, আরেকটি মেয়ে এসে তার কাছে প্রথম এলো, তারপর সে আবার আরেকজনকে ডেকে নিয়ে এলো, তারপর দুজনে মিলে আক্রমণ করে পুরঞ্জন রাজাকে হত্যা করলো। এরকম আছে না, জরা, ওই যে এসেছে সে জরা, সে সঙ্গে নিয়ে এলো রোগ ভয় যুদ্ধ করে, মানে এইসবগুলো রূপক আকারে একটা কাহিনী, একটা মানুষের জীবন কেমন হয়। তো এখানে এখন আবার এখন গল্প আসবে, ওই রূপকও নয়, এটা এমনি গল্প, যে শুধু ভক্তিতে মানুষ যে একান্তভাবে ভগবানকে ডাকছে আর সব ছেড়ে দিয়েছে, এত জ্ঞানের কচকচি, কিচ্ছু সে বোঝে না, তার কিছু ওইসব জানারও দরকার নেই, মানে মনে করছে সে যে আমার আর কিছু জানার দরকার নেই, আমি শুধু তার নাম নিয়ে থাকবো। এইরকম ভাব যাদের আছে, এই মনোভাব যে আমার বুদ্ধিতে এত নিচ্ছে না, এত সৃষ্টিতত্ত্ব নিচ্ছে না, এত জ্ঞান নিচ্ছে না, আমি কেবল তার পায়ে পড়ে থাকবো, এই ভাব যার আছে তার জন্য এখন আমরা এখন যে কাহিনী আছে ওটা তার জন্য আছে। গজেন্দ্র মোক্ষণ আছে না, যে হাতিকে রক্ষা করেছিলেন নারায়ণ, ওইটা এইখানে এরপর আসবে। এখন একটু প্রথম যেটা আছে 8ম স্কন্ধ 1ম অধ্যায়, সেটা আজকে পড়ি। এখানে একটা উপনিষদের কথা, যেমন আমরা উপনিষদে পড়ি সেটা একটুখানি এখানে আছে, তারপরেই গজেন্দ্র মোক্ষণ আসবে। আচ্ছা, হে কুরুকুল তিলক, সুখদেব বলছেন, ভগবান কপিলের কথা আগেই বর্ণনা করেছি, এখন আকুতির গর্ভে ভগবান যজ্ঞ পুরুষ রূপে জন্ম নিয়ে কি করেছিলেন তা বর্ণনা করছি, মানে যজ্ঞের কাহিনী এবার বলছি। হে পরীক্ষিত, ভগবান স্বয়ংভূ মনু কামনা ও বিষয় ভোগে অনাসক্ত হয়ে রাজ্য পরিত্যাগ করলেন। হ্যাঁ, বলছি না, মনুটা কিন্তু একটা পোস্ট, ঠিক আছে, উনি হচ্ছেন স্বয়ংভূ, মানে প্রথম জন্মেছেন। স্বয়ংভূ মানে ব্রহ্মা, তো ব্রহ্মার থেকে প্রথম মনু, কিন্তু ব্রহ্মার থেকে প্রথম যিনি জন্মেছেন এবং যিনি এই মানে মানুষ এসেছে, মনুর সন্তান আমরা সব মানব, প্রথম যে মনু তার নাম স্বয়ংভূ। স্বয়ংভূ মানে যে স্বয়ংভূ থেকে, স্বয়ংভূ ব্রহ্মা, স্বয়ংভূর থেকে যিনি জাত, স্বয়ংভূ স্ন করে তদ্ধিত করে হয়, তো স্বয়ংভূ করতে সেই ব্রহ্মার থেকে যিনি জাত, সেই প্রথম মনু, তিনি শেষ জীবনে, তখন থেকেই মানে সংসারের এই নিয়মটা শুরু হয়ে গেছে যে ব্রহ্মচর্য গার্হস্থ্য বানপ্রস্থ সন্ন্যাস, এটা পুরো ঠিক আকারে না হলে, উনি রাজা ছিলেন তো মনু, ওই জন্য উনি এই রীতিটা প্রচলন করে দিয়েছেন। স্বামীজি বলেছেন না যে এখনো যদি মনু ফিরে আসে তো তার কিছু অসুবিধে হবে না, ওই রকমই অনেকটা রয়েছে এখনো ভারতীয় সমাজ। তো
এই রাজা সেরকম, উনি সব ছেড়ে দিয়ে একটা সময় পরে ওনার পুত্রদের রাজত্ব দিয়ে তারপরে উনি অনাসক্ত হয়ে চলে গেলেন, বানপ্রস্থে চলে গেলেন। তিনি পত্নী শতরূপাকে সঙ্গে নিয়ে তপস্যার জন্য বনে গিয়েছিলেন। হে পরীক্ষিত, সুনন্দা নদীর তীরে তিনি এক পায়ে ভূমিকে স্পর্শ করে 100 বছর ঘোর তপস্যা করেছিলেন। তপস্যা করার সময় তিনি প্রতিদিন এইভাবে ভগবানের স্তব করতেন। মানে ভগবানের স্তব মনু কিভাবে করছেন, এই স্তবটা, এখন আমি স্তবটা পড়ি তাহলে দেখবেন ঠিক ওই আমাদের কেনোপনিষদ, ঈশোপনিষদে যে সমস্ত কথা আছে যে তাকে তিনি সবাইকে জানেন, তাকে কেউ জানতে পারে না। সর্বত্র তিনি আছেন অথচ তাকে আমরা দেখতে পাচ্ছি না। সবার চেতনা তিনি আছেন কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ড তাকে চেতন করতে পারে না। এইভাবে তার স্তব করছেন, সেই পরম ব্রহ্মের স্তব, যিনি সর্বত্র আছেন অথচ যাকে আমরা বুঝতে পারছি না। মনুরুবাচ এনা চেতায়াতে বিশ্বম, মানে যিনি বিশ্বকে চেতন করেন। এনা চেতায়াতে বিশ্বম বিশ্বং চেতায়াতে নয়ম, সারা বিশ্ব যাকে চেতন করতে পারে না অথচ যিনি সারা বিশ্বকে চেতন করতে পারেন। ইয়ো জাগর্তি সয়ানে অস্মিন নায় তম বেদ বেদ, সেই তাকে আমি জানতে চাই যিনি সারা জগৎ যখন ঘুমিয়ে থাকছে তখন তিনি জাগ্রত আছেন। সেই চেতন যিনি সারা জগতের চেতয়িতা অথচ সারা জগৎ যাকে চেতন করতে পারে না, সেই তাকে আমি প্রণাম করি, তাকে জানতে চাই। বেদ মানে জানা। আত্মাবাস্যামিদং বিশ্বম ইয়াত কিঞ্চি জগত্যাম জগত, ঠিক ঈশোপনিষদের যে প্রথম শ্লোক এটা। আত্মাবাস্যামিদং বিশ্বম ইয়াত কিঞ্চ জগত্যাম জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জীথা মা গৃধ কস্যচিৎ ধনম। এটা হয়তো অনেকের জানা আছে, ঈশোপনিষদের একদম প্রথম শ্লোক এটা না। তেন ত্যক্তেন ভুঞ্জীথা মা গৃধ কস্যচিৎ ধনম। এটা আবার একটা মানে কি করতে হবে সেটা হলো যে অপরের কোনো কিছুতে তুমি লোভ করো না। আত্মা বাস্যম ইদগম সর্বম, সারা বিশ্ব সেই এক বিরাটের মুখ, বিরাট আমি, আমি সেই চেতন, সর্বত্রই তো সেই চেতন, সেই বিরাট আমি যে তার মুখ এই সারা বিশ্ব। কিঞ্চে জগত্যাম জগত তেন ত্যক্তেন ভুঞ্জীত, সারা বিশ্বটাই অকিঞ্চিত করার জন্য তুমি ত্যাগের দ্বারা ভোগ করো। তুমি একটু যদি ছাড়ো, তোমার নিজের যে ছোট্ট আমিটা, এটাকে যদি তুমি ছেড়ে দাও, তাহলে বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ড তুমি সেটা অনুভব করতে পারো। ছোট আমিটাকে যদি তুমি বাদ দিতে পারো, তাহলে বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে যে তুমি, সেই তোমাকে তুমি অনুভব করতে পারো। মা গৃধ কস্যচিৎ ধনম, অপরের ধনে, অপরের সম্পদে লোভ করো না। ইয়াম না পশ্যতি পশ্যন্তা চক্ষুর ইয়স্য নারিষ্যতি, মানে চোখ দিয়ে তাকে দেখা যায় না, তিনি সব দেখবেন কিন্তু তাকে তুমি চোখ দিয়ে দেখতে পাবে না। তাম ভূত নিলয়ম দেবম সুপর্ণম উপধাবতি না ইয়াস্যাদ্যন্ত মধ্যম চ স্বঃ পরনান্তরম বহি, মানে যার আদি অন্ত মধ্য কিছু নেই। বিশ্বাস্যা মুনিয়ত যস্মাৎ বিশ্বম চ তদ্রিতং মহৎ স বিশ্বকায় পুরুভূত ঈশ সত্য স্বয়ং জ্যোতি রাজঃ পুরাণঃ ধত্তে অস্য জন্মাৎ জয়াত্মশক্ত্যা তাম বিদ্যয়োদ্যস্য নিরীহ আস্তে। ঠিক উপনিষদে যেমন বর্ণনা আছে ওই রকম। অথাগ্রে ঋষয় কর্মান ইহন্তে কর্মহি তবে ইহমান হি পুরুষঃ প্রায় অনীহা প্রপদ্যতে ইহতে ভগবান ঈশ নহি তত্র বিসজ্জতে আত্মলাভেন পূর্ণার্থ নাবসিদন্তি येनुतं तमीहमानं निरहं कृतं बुधं निराशीषं पूर्णमन्नचोदितं निःशिंशयन्तं निजवत्मसंस्थितं প্রভুম প্রপত্তি অখিল ধর্ম ভাবনম। মানে উনি প্রভু বলছেন তো,
প্রভু মানে এখানে তো এটা যেহেতু বৈষ্ণব শাস্ত্র শ্রীহরির কথা বলা হচ্ছে, কিন্তু তার যে বর্ণনা, তার সম্বন্ধে যেসব বিশেষণ দেওয়া হচ্ছে সেগুলো ওই অজ নিত্য শাশ্বত পুরাণ গীতায় যেটা আছে ওইটাই বলা যায়, কিন্তু আকার বলা হচ্ছে না। মানে তাকে একটা বিশেষ আকারে তিনি জন্মগ্রহণ করতে পারেন, তার মানে এই নয় যে তিনি তেমন, তিনি নানা আকার ধরতে পারেন। আমরা সকলেই তো সেই এক, তাই না? সকলেই তো বিভিন্ন আকারে সেই এক চেতনই আছেন। সেটা উনি বলছেন কি, সেই সব বিশ্বকায়, সারা বিশ্বই তার শরীর, সারা বিশ্ব জুড়ে তার পুরোভূত, সবার সামনে তিনি আছেন। ঈশ্বর মানে সবার শ্রেষ্ঠ। ঈশ্বর কথাটার এমনি মানে কিন্তু শ্রেষ্ঠ, প্রভু নয়। ঈশ্বর কথার মানে শ্রেষ্ঠ। সত্য স্বয়ং জ্যোতি অজ পুরাণ, এরকম বলে বলে উনি ব্রহ্মের স্তব করছেন মন। স্তবের অর্থটা দেখুন এবার, খুব সুন্দর থাকে। স্তুতি দ্বারা মনু বলতেন, যার চেতনার স্পর্শে সমস্ত বিশ্ব চেতনা লাভ করে, কিন্তু বিশ্ব যাকে চেতনা দান করতে পারে। এনা চেতায়াতে বিশ্বম, বিশ্বম চেতায়াতে না ইয়াম। তিনি বিশ্বকে চেতন করেন, কিন্তু যাকে বিশ্ব চেতনা দিতে পারে না। এই বিশ্ব নিদ্রিত থাকলেও যিনি জাগ্রত থাকেন, লোকে যাকে জানে না, তো যিনি বিশ্বকে জানেন তিনি পরমাত্মা। অর্থাৎ সেই ব্রহ্মের ধ্যান করছেন, ব্রহ্মের স্তুতি করছেন। ব্রহ্ম মানে বিরাট। ব্রহ্ম শব্দের নিজস্ব যে মানে, সেটার মানে কিন্তু বিরাট, বৃহৎ। বৃহৎ শব্দ থেকে ব্রহ্ম এসেছে। মানে বৃহতের তো শেষ কিছু নেই না, বড়। বড় মানে কত বড়, কত বিশ্ব ব্রহ্মাণ্ড সবকিছু যে যা কিছু আছে সে সব, সেই সব জুড়ে যিনি, তার চেয়ে বড় আর কিছু নেই। সেই তাকেই আমরা ব্রহ্ম শব্দ দিয়ে বলা হচ্ছে। এখন মানে তাকে বলাটাও যায় না, কোনো মানুষ তো বলা যায় না, কোনো জীব, কোনো মানুষ, কোনো আকার, তার একটা বিশেষ আকার দেওয়া যায় না। ঠাকুর যেমন বলতেন না যে বরফ, জল, বাতাস, আবার তারও উপরে যদি কিছু থাকে, সাকার নিরাকার, সাকার নিরাকারেরও পার, মানে অবাং মনস্য গোচর, যেটা বলে তুমি মুখে তাকে প্রকাশ করো, তিনি কেমন সেটা মুখে প্রকাশ করো। সেই তারই স্তব করছেন মনু, অর্থাৎ যেখান থেকে মনুর উৎপত্তি, মনে এই বিশ্ব যেখান থেকে এসেছে তার স্তব করছেন। তো সেখানে কিন্তু কোনো আলাদা দেখুন হরি বা কালী শিব কোনো নাম নেই, সেই এক ব্রহ্মে তিনি স্তব করছেন। অর্থাৎ আরেকটা না কথামৃত একটা খুব সুন্দর থাকে, হাজরা এক জায়গায় বলছে না, ঠাকুরের ওই প্রতাপ হাজরা, ও এক জায়গায় বলেছে যে ভক্ত আর কি করে, ভক্ত নিজে নিজের ধ্যান করে। আছে দেখবেন, ভক্ত নিজে, ঠাকুর বলছেন হ্যাঁ হ্যাঁ এ খুব উঁচু ধরে, এ খুব উঁচু কথা। মানে তোমার ভিতরে যিনি আছেন, তুমি তারই ধ্যান করছো, তারই স্তুতি করছো, তাকেই জাগিয়ে তুলছো। হ্যাঁ, এখানে মনু যেটা করছেন এটা তাই। সারা বিশ্বের যিনি চেতয়িতা, সারা বিশ্বের যিনি চেতয়িতা, তিনি তো আমারও চেতয়িতা, আমি তো তিনি ছাড়া তো নই। এটাই মনু বলছেন, এইভাবে উনি স্তব করছেন। আচ্ছা, তারপরে আজকে একটু ওই গল্পে চলে যাবে একটু তাড়াতাড়ি। এই বিশ্ব এবং বিশ্বের চর এবং অচর সমস্ত প্রাণী জগৎ, মানে যেগুলো নড়াচড়া করতে পারে, যেগুলো করতে পারে না, স্থাবর জঙ্গম দুরকম, সমস্ত কিছুই পরমাত্মাতে ওতপ্রোত। অর্থাৎ যেখানে যা কিছু আছে সবকিছু সেই চেতন, এক চেতন সমুদ্রের মধ্যে সবকিছু আছে, সব বিশ্বের সবই চেতন। এটা অনেক সময় বলে না, যেমন ধরুন কোনো একটা, যেটাকে আমি এখন জড় বস্তু বলছি, যেমন জৈনরা বলে যে সর্বেশ্বরবাদ একটা আছে না, প্যান্থিজম, যে কোথাও কোনো কিছু নির্জীব বলে কিছু নেই, জড় বলে কিছু নেই। কিন্তু কোনো কোনো দেহ ঠিক মতো প্রকাশ করতে পারে না, যেমন ধরুন এই ঘড়িটা কি, এই বইটা, এই যে দেহ, এটা একটা শরীর, এই শরীরটা চেতনকে অতটা প্রকাশ করতে পারে না যতটা একটা মানুষের শরীর পারে, বা একটা প্রাণীর শরীর পারে। প্রাণীর মধ্যে সবচেয়ে বেশি মানুষ পারে। তো যে শরীর যত ভালো প্রকাশ করতে পারে, সেই শরীরটাকে আমরা তত ভালো আধার বলতে পারি। কিন্তু কোনোটাকেই নির্জীব বলা যায় না, কেননা এমনও কোনো কোনো যোগী পুরুষ থাকতে পারেন যিনি হয়তো এই বইটার মধ্যে কথা বলিয়ে মানে দিতে পারে। যেমন আছে একটা জ্ঞানেশ্বর কথা বলি, যে দেয়াল কথা বলছে, মহিষ বেদ পড়ছে, এরকম কোনো কোনো যোগী তারা তাদের নিজের শক্তির দ্বারা এটাকে উদ্বোধিত করে দিতে পারেন। কিন্তু এমনিতে এই শরীরগুলো, এইগুলো একটা শরীর, এই শরীরটা অতটা পারে না, কিন্তু একটা মানুষের শরীর পারে। তার মানে এই নয় যেটা নির্জীব, এই শরীরটা পারছে না। কোনো কিছু নির্জীব বলে নেই, চেতন সমুদ্রের মধ্যে যেমন আমি আছি তেমন এই বইটাও আছে, একই। সেই দিক থেকে দেখতে গেলে বইটার সাথে আমার সাথে কোনো পার্থক্য নেই।
কিন্তু শক্তির ঠাকুর যেমন বলতেন প্রকাশ শক্তির তারতম্য আছে, বিভু রূপে তিনি সর্বত্র আছেন বটে, কিন্তু শক্তি বিশেষ। তা না হলে একজন একজন 10 জনকে হারিয়ে দেয়, আবার 10 জন একজনের পালায়, একজনের ভয় পালায়, আর একজন 10 জনকে হারিয়ে দেয়, এরকম হয় কেন? তো বিদ্যাসাগরকে বলেছেন তাহলে তোমাকে কেন দেখতে এসেছি, তোমার কি দুটো সিং বেরিয়েছে? সেই রকম কোন শরীর বেশি প্রকাশ, আর আমাদের শরীরে দয়া বা সদ্গুণ রাজির যে যা প্রকাশ, তার চেয়ে বিদ্যাসাগরের মধ্যে অনেক বেশি প্রকাশ। ঠাকুর ওটাই বলেছেন না, যে তোমার ক্ষমা, তোমার দয়া, তোমার অবিদ্যা অনেকের চেয়ে বেশি, তাই জন্য তোমায় দেখতে এসেছি। তোমার কি দুটো সিং বেরিয়েছে যে তোমায় দেখতে এসেছি? এই বিশ্ব এবং বিশ্বের জড় অজড় সমস্ত প্রাণী জগৎ, সমস্ত কিছু সেই পরমাত্মায় ওতপ্রোত, মানে চৈতন্য সমুদ্রের মধ্যে সব কিছু আছে। বিরাট চৈতন্য একটা সমুদ্র, তার মধ্যে সব কিছু তার ভিতরেই আছে, তার মধ্যেই অবস্থান করে। অতএব সংসারের কোনো বস্তুর প্রতি আসক্তি না রেখে শুধুমাত্র জীবন নির্বাহ করার জন্য সকল বস্তু সেবন করা উচিত। মানে সেজন্য কোনো কিছুর প্রতি তুমি আসক্ত হও না। তুমি যেখানে আছো সবাই সেখানেই আছে, সেজন্য কোনো কিছুর প্রতি আসক্তি না রেখে তোমার জীবন ধারণের জন্য যতটুকু দরকার ততটুকু তুমি শুধু গ্রহণ করো। এটা কিন্তু একজন রাজা বলছেন না, তিনি রাজত্ব ত্যাগ করে এসেছেন। বিশ্বের প্রথম রাজা, তিনি রাজত্ব ত্যাগ করে এসে এই উপলব্ধির কথা শুনিয়ে যাচ্ছেন। ভগবান সবকিছু সাক্ষী, ইন্দ্রিয়, বুদ্ধি অথবা চক্ষু দ্বারা তাকে দেখা যায় না, কিন্তু তার জ্ঞান শক্তি অখণ্ড অসীম, সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত অন্তর্যামী স্বয়ং প্রকাশ সেই অসংখ্য ভগবানের শরণাপন্ন হও। মানে তোমার হৃদয়ের মধ্যেই তিনি আছেন, তুমি তারই শরণ নাও, বাইরে তাকে খোঁজ করবার দরকার নেই। ইন্দ্রিয় বুদ্ধি অথবা চক্ষু দ্বারা তাকে জানা যায় না, তাকে দেখা যায় না, সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত অন্তর্যামী স্বয়ং প্রকাশ সেই অসংখ্য ভগবানের শরণাপন্ন হও। যার আদি ও অন্ত নেই, মধ্য তার কি করে থাকবে? এটাই গীতাতেও আসে, যার আদি ও অন্ত নেই তার মধ্য কি করে থাকে। যার কেউ আত্মীয় বা পর নেই, যার ভেতর বাহির নেই, তিনি বিশ্বের আদি, অন্ত ও মধ্য, আপন পর ভিতর বাহির সবকিছুই তিনি। তার সত্তাতেই বিশ্বের সত্তা, সমস্ত বিশ্ব তারই রূপ। এই যেটা আমরা এখানে পড়ছিলাম, নয়স্য আদ্যন্ত, নয়স্য আদ্যন্ত মানে যারা আদি অন্ত, আদি অন্ত করে আদ্যন্ত, নয়স্য আদ্যন্ত মধ্যম চ স্বঃ পর নান্তরম বহি, অন্তর নেই বহিও নেই, বিশ্বস্য মুনিয়ৎ যস্মাৎ বিশ্বম চ তদ্রিতম মহৎ। সেই অনন্ত তিনি পরিপূর্ণ সত্য পরম ব্রহ্ম, সেই পরমাত্মাই বিশ্ব। তার অসংখ্য নাম, তিনি সর্বশক্তিমান, সত্য, স্বয়ং প্রকাশ, অজ, পুরাণ। তিনি নিজের মায়া শক্তি দ্বারা বিশ্বের সৃষ্টি প্রকৃতির বিধান করেন এবং বিদ্যা অর্থাৎ জ্ঞান শক্তি দ্বারা মায়াকে নিয়ন্ত্রণ করে নিষ্ক্রিয়ভাবে সত্য স্বরূপ হয়ে অবস্থান করেন। এগুলো আবার বেদান্তের স্তব করছেন, তো বেদান্ত মানে ওই ব্রহ্ম স্তব করছেন, সেজন্য মায়া প্রসঙ্গ আছে, যে তিনি মায়াকে সব পরিচালনাটা দিয়ে নিজে নিদ্রিত হয়ে থাকেন, অথচ ওনার থেকেই কিন্তু এই মায়ার উৎপত্তি। বিদ্যা অর্থাৎ জ্ঞান শক্তি দ্বারা মায়াকে নিয়ন্ত্রণ করে নিষ্ক্রিয়ভাবে সত্য স্বরূপে অবস্থান করেন। তিনি নিজের মায়া শক্তি দ্বারা বিশ্বের সৃষ্টি প্রকৃতির বিধান করেন, মানে তারই মায়া শক্তিতে এই বিশ্ব প্রকৃতি তৈরি হয়েছে, তার দ্বারাই সৃষ্টি হয়েছে, তিনি মায়ার দ্বারা এই সৃষ্টি করেছেন। মায়ার দ্বারা সৃষ্টি করেছেন, মায়া মানে একটা ভ্রান্তি, মানে আমরা সবকিছু একটা বিরাট ভুল না, এইটা একটা কি আশ্চর্য ব্যাপার। কিন্তু এমনিতেই না, যদি পুনর্জন্ম পূর্বজন্ম থাকে, তাহলে এই যে জন্মটা নিয়েছি, এই জন্মে বাবা মা আত্মীয় স্বজন কত রকমের বন্ধন, কত রকম ভালোবাসা, কত রকম মন্দবাসা, কত কিছু, অথচ মানে এই এখন আছে এই 15 মিনিট পরে যদি আমার ব্রেন ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তো বিশ্ব সংসার মুহূর্তে শেষ, সব শেষ, কিচ্ছু নেই আর। মানে অথচ এটাকে নিয়ে কত আমরা জড়িত হয়ে থাকি, তাই না?
এইটা বলছেন যে এটাই কিন্তু সত্য, এটা কিন্তু ধ্রুব, এটা হবে। এমন নয় তুমি হাজার ভালোবাসলে, তুমি ভীষণ পরিবারকে ভালোবাসো বলে তুমি যতদিন এই বংশ চলতে থাকবে ততদিন তুমি বেঁচে থাকবে, এরকম কিছু নেই। তোমার একটা থাকবে, তোমার শরীর দেওয়া হয়েছে, একটা ভগবান লাভের জন্য দেওয়া হয়েছে, আত্মজ্ঞানের জন্য দেওয়া হয়েছে। যদি তুমি না পারো, এই শরীরটা জীর্ণ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আর যদি তুমি সেই পথে এগোতে চাও, যোগীরা না বাঁচে কতদিন ধরে, ওটাও তো আছে, এই শরীরটা কিন্তু থাকে। এই শরীরটা যেহেতু ওই পথে ওরা হাঁটতে চেষ্টা করছে, সেজন্য একটা দীর্ঘ সময় কিন্তু মানে এই শরীরটাও ভালো থাকে, সুস্থ থাকে। তৈলঙ্গ স্বামী 150 বছর বলেছেন। ওই তো ঐতিহাসিক সময়ের লোক, উনি তো আর মানে এই পুরাণ মিথোলজির সময় না, তো মাইথোলজিক্যাল কিছু একটা না, ইতিহাসের সময় 150 বছর বেঁচেছেন। মানে শরীরটা মানে শরীরটা তাজা ছিল, যাতে উনি ওইটা করতে পারেন, ওনার যা করার এই শরীরটা দিয়ে, সেটা যাতে উনি ঠিক মতো করতে পারেন, তার জন্য শরীরটা উনি সহায়তা করেছে, ভগবান শরীরটা রেখেছেন। এজন্য মানে ওইটাই আসল কাজ আর কি, শরীরটা পাওয়ার উদ্দেশ্য এটাই, ভগবান লাভ করা। যদি না করতে পারছি, তা আবার জন্ম জন্মে এগিয়ে যাব। এই জন্য মুনি ঋষিরা নৈষ্কর্ম স্থিতি অর্থাৎ মোক্ষ লাভ করার জন্য প্রথম কর্মযোগের পালন করেন। এই কর্মযোগ হলো কিন্তু, আমি যতদূর বুঝি, ঠাকুর এক জায়গায় বলেছেন না, যে এমনিতে সাধু যারা মানে স্বামীজি ছাড়া, স্বামীজির আগের যারা, তারা কিন্তু কর্মযোগ বলতে এই পূজা উপাসনা জপ ধ্যান এগুলোকেই বুঝতো। হ্যাঁ, আমরা যেরকম স্বামীজি আসার পরে যেটা হয়েছে সেটাকে কিন্তু বুঝতো না। স্বামীজি যেমন বলছে না, বনের বেদান্তকে ঘরে এনেছেন, মানে ওই জপ ধ্যান উপাসনাটাই তুমি সম্পূর্ণ লোককল্যাণ, মানে ওই লোককল্যাণটা তুমি লোকের জন্য করছো ভাববে না, তুমি ভাববে সাক্ষাৎ নারায়ণের সেবা করছো। এইভাবে তো স্বামীজি করেছেন। সেইটা বলা হচ্ছে যে প্রথম যারা যারা শুরু করে আর কি, তারা কর্মযোগের মধ্য দিয়ে করে, মানে ওই জপ ধ্যান পূজা উপাসনা প্রথমে ধ্যানস্থ হয়ে সমাধিতে একেবারে লীন হয়ে থাকে না, সেজন্য প্রথম ওই কাজগুলো করে। ঈশ্বর জ্ঞানে, হয় সাক্ষাৎ ঈশ্বরকে করছি বলে করো, আর তা নাহলে ঈশ্বর জ্ঞানে করো। এই দুটোই ঈশ্বরময়ই হতে হয় আর কি আসলে, জানেন তো। এখন মানে আমি যে ঠাকুর যেটা বলতেন, তোমার গোপালকে সেবা করছো, তো গোপালকে ভগবান বলে, ভাইপো গোপাল বলে করলে হবে না, গোপালকে গোপাল বলেই করছি। পরিবারের সবাইকে আমি ভালোবাসছি, সবার জন্য করছি, কিন্তু মনে পরিবারের প্রত্যেকটি লোককে ঠিক ঠিক ভগবান ভেবে করা যাচ্ছে? যদি সেরকম করা যেত, তাহলে কিন্তু এইখানে হয়ে যাওয়ার কথা, তাই না? আলাদা ভাবছি তো আমি তো, যখন ভালো মানুষ যতক্ষণ আছে ততক্ষণ, যখনই আমার রাগ হলো তোমার উপর, তখন আমি তোমাকে মোটেই ভগবান ভাবছি না, এই আমাকে এইসব কথা বললো ভাবছি, তাই না? এই দেখো আমার এত জনে করলাম, আর ও আমার জন্য আমাকে কিরকম বলবো, এইরকম ভাবি তো, ওই ভাবটা চলে যায়। সেটাকে স্থায়ী, মানে আমার নিজের মধ্যেই নেই, আমি তোমাকে ঠিক ঠিক ভাবে ভাবতে পারছি না, আমি নিজেই পথভ্রষ্ট, সেই জন্য হচ্ছে না। তো পথে যাতে থাকতে পারি, পথ থেকে সরে না যাই, তার জন্য নিয়ত অনুশীলন দরকার। যার জন্য এগুলো পড়া মানে এইটাই, সব বারবার মনে করা যে আমার শরীরটা দেওয়া হয়েছে শুধু আত্মজ্ঞানের জন্য, আর কিছুর জন্য দেওয়া হয়নি। এখন যে যেখানে আছি, যেভাবে আছি, সেখান থেকেই আমি এগোবো, তাই না? একজন আরেকজনের পথে যেতে হবে। যে যেখানে আছে, যেমন আছে, দুর্লভে জগতের ব্যর্থতম প্রাণ, সে ব্যর্থতম যে সেও এগিয়ে যেতে পারে, সেও একটা দুর্লভ শক্তির অধিকারী। সর্বশক্তিমান ঈশ্বর কর্ম করলেও তিনি আত্মলাভের দ্বারা পূর্ণকাম বলে তার কর্মে আসক্তি থাকে না। এটা অবতারদের প্রসঙ্গ আর কি, যে ওরা যেসব কর্ম করে, সর্বশক্তিমান ঈশ্বরের অংশ যারা আসেন, তারা কিন্তু কখনো কর্মে আসক্ত হন না, মানে তারা করছেন মাত্র, লোককল্যাণে করে যাচ্ছেন, ওদের কিছু লাভ হয় না। ভগবান জ্ঞান স্বরূপ, সেজন্য তিনি নিরহংকার। নিরহংকার হতে গেলে তাহলে জ্ঞান জাগাতে হবে, জ্ঞান স্বরূপ। হ্যাঁ, ভগবান জ্ঞান স্বরূপ, সেজন্য তিনি নিরহংকার। তো আমাদের জ্ঞান যখন জেগে উঠবে যে আমি সে সর্বভূতে যিনি আছেন তিনি আমার মধ্যে আছেন, আমি এই জগতের মধ্যে আলাদা কিছু, বিচ্ছিন্ন কিছু নই, সবার মধ্যেই, সবার সকলেতে আমি আমাদের সকল, এরকম ভাব যখন মানুষের আসে, তখনই সে ঠিক ঠিক নিরহংকার হতে পারে। তিনি পূর্ণ, সেজন্য তিনি কামনার বশীভূত নন। তার কোনো কামনা মানে কোনো কিছু আশা নেই, আমি পূর্ণ হয়ে থাকি, পূর্ণ কাম, তার আর নতুন আলাদা কিছু কামনা থাকে না। তিনি অপরের প্রেরণা ব্যতীত স্বাধীনভাবে কর্ম করেন,
মানে তিনি যা করছেন তিনি নিজেই করছেন, কারোর দ্বারা কেউ তাকে প্ররোচিত করছে না। তিনি নিজের প্রবর্তিত নিয়ম অনুযায়ী কর্ম করে লোকশিক্ষা প্রদান করেন। তিনি সকল ধর্মের প্রবর্তক এবং জীবনদাতা। আমি সেই প্রভু শরণাপন্ন। এইভাবে মনু স্তব করছেন। প্রথম স্বয়ংভূ মনুর প্রসঙ্গ হচ্ছে। শ্রী সুখদেব বললেন, একবার স্বয়ংভূ মনু একাগ্রচিত্তে উপনিষদ স্বরূপ এই মন্ত্রের পাঠ করছিলেন। এই যে উনি যেটা পড়ছেন স্তুতিটা, এটা উপনিষদের তো বাণী, বেদান্তের তত্ত্ব। তো একবার স্বয়ংভূ মনু একাগ্রচিত্তে উপনিষদ স্বরূপ এই মন্ত্রের পাঠ করছিলেন। তিনি ঘুমের ঘোরে অচেতন হয়ে বিড়বিড় করছেন মনে করে, ক্ষুধার্ত অসুর রাক্ষসীরা তাকে ভক্ষণ করার উদ্দেশ্যে আক্রমণ করল। একটা গল্পের আকার আসছে এবার গল্প। ক্ষুধার্ত অসুর রাক্ষসীরা তাকে ভক্ষণ করার উদ্দেশ্যে আক্রমণ করল। এই দেখে অন্তর্যামী যজ্ঞ পুরুষ নিজ পুত্র ইয়াম নামক দেবতাদের সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হলেন এবং যজ্ঞ হচ্ছেন শ্রীহরির অবতার। রাক্ষসদের সংকল্প জানতে পেরে তাদের বধ করলেন এবং নিজে ইন্দ্রের পদে অধিষ্ঠিত হয়ে স্বর্গ শাসন করতে লাগলেন। হে পরীক্ষিত, দ্বিতীয় মনু হলেন স্বারচিস। ইনি অগ্নির পুত্র। তার পুত্রদের নাম ধূমান, সুসেন, রচিস্মান প্রভৃতি। সেই মন্বন্তরে ইন্দ্রের নাম ছিল রোচন, অর্থাৎ দ্বিতীয় মন্বন্তর স্বারচিস। প্রধান দেবগণ ছিলেন তুষিত প্রমুখ। ঊর্ধ্বস্তম প্রতি সপ্ত ব্রহ্মবাদী ঋষি এই মন্বন্তরে আবির্ভূত হন। ওই মন্বন্তরে বেদশিরা ঋষির পত্নী ছিলেন তুষিতা। তার গর্ভে ভগবান অবতার হয়ে জন্মগ্রহণ করেছিলেন এবং বিভু নামে প্রসিদ্ধ হয়েছিলেন। তিনি আজীবন নৈষ্ঠিক ব্রহ্মচারী ছিলেন। ৮৮,০০০ ব্রতধারী শিশি তার শিক্ষায় শিক্ষিত হয়ে ব্রহ্মচর্য পালন করেছিলেন। মানে স্বারচিস মন্বন্তরে তিনি কি অবতার রূপে এসেছিলেন, কি রূপ নিয়ে এসেছেন তার প্রসঙ্গ। এবার তৃতীয় মনু ছিলেন উত্তম। ইনি প্রিয়ব্রতের পুত্র। প্রিয়ব্রত মনু প্রথম মনুর পুত্র, তার পুত্র। তার পুত্রদের নাম পবন, সৃঞ্জয়, যজ্ঞহোত্র প্রমুখ। সেই মন্বন্তরে বশিষ্ঠ মুনি, প্রমদ প্রমুখ ৭ পুত্র সপ্তর্ষি হয়েছিলেন। সত্য, বেদশ্রুত এবং ভদ্র ছিলেন দেবতাদের প্রধান। ইন্দ্রের নাম ছিল সত্যজিৎ। এক এক মন্বন্তরে এক একজন ইন্দ্র। সেই সময় ধর্মপত্নী সুনৃতার গর্ভে ভগবান অবতার হন এবং সত্যসেন নামে, সত্যব্রত নামে দেবগণও তার সঙ্গে অবতীর্ণ হয়েছিলেন। তৎকালীন ইন্দ্র সত্যজিতের বন্ধু হয়ে ভগবান সত্যসেন অসত্যব্রত, দুর্বৃত্ত, দুষ্ট, যক্ষ, রাক্ষস, জীবদ্রোহীদের বধ করেছিলেন। সত্যব্রত নামে দেবগণ ছিলেন, ওনার নাম ছিল সত্যসেন, যে উত্তমের মন্বন্তরে যিনি এসেছেন। তারপরে চতুর্থ মন্বন্তর তামস। ইনি তৃতীয় মনু উত্তমের সহোদর, মানে 2 ভাই মনু হয়েছেন আর কি দুটো মন্বন্তরে, উত্তমের পরে তামস। তার পৃথু, খ্যাতি, নর, কেতু প্রমুখ 10টি পুত্র ছিল। এই মন্বন্তরে সত্য, হরি এবং বীর নামে দেবতাগণ আবির্ভূত হন। ইন্দ্রের নাম ছিল ত্রিশিক, মানে এক এক মন্বন্তরে এক একজন ইন্দ্র, এক এক মনু রাজত্বকালে এক এক ইন্দ্র। জ্যোতির্ধাম প্রমুখ ছিলেন এই মন্বন্তরে সপ্তর্ষি। হে মহারাজ, সেই তামস মন্বন্তরে বিধৃতির পুত্র বৈধৃতি নামে আরো দেবতা হয়েছিলেন। কালের প্রভাবে প্রায় নষ্ট হয়ে যাওয়া বেদ তারা নিজেদের শক্তিতে রক্ষা করেছিলেন, তাই তাদের নাম বৈধৃতি, মানে যারা ধারণ করেছেন। এই মন্বন্তরে হরিমেধা ঋষির পত্নী হরিণীর গর্ভে ভগবান পুত্র রূপে হরির রূপ ধরে জন্মগ্রহণ করেন। এই অবতারে তিনি গজেন্দ্রকে কুমিরের আক্রমণ থেকে মুক্ত করেছিলেন। রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, হে বাদরায়ণ সুখদেব, ভগবান গজরাজকে কুমিরের হাত থেকে কি করে মুক্ত করলেন সেটি আপনার কাছে জানতে ইচ্ছা করে। এবার একটা গল্প, অনেকদিন পরে একটা গল্প এসেছে। গজেন্দ্র, এই গজেন্দ্রর যে বিষ্ণু স্তব, এটা অনেক জায়গায় দেখবেন এমনি পাওয়া যায়, অনেক স্তুতি থাকে। গজেন্দ্রের স্তুতিটা শ্রীহরিকে যে উনি করেছিলেন, হাতি স্তুতি করছে, সেটা অনেক জায়গায় থাকে, খুব সুন্দর স্তুতি। গজেন্দ্র উপাখ্যান, এর আগে যে স্তুতি ছিল সেটা ব্রহ্মার স্তুতি, তো এরপরে যেটা গজেন্দ্র করবে সেটা হচ্ছে হরির স্তুতি। আচ্ছা, শ্রী শুক উবাচ আসিত গিরিবর রাজম স্ত্রীকূট ইতি বিশ্রুত।
ত্রিকুট বলে একটা পর্বত ছিল, একটা পর্বত ছিল, গিরিবর, বিরাট একটা পর্বত, গিরিশ্রেষ্ঠ একটা বিরাট গিরি, তার নাম ত্রিকুট। সেখানে একটা হাতি থাকতো। শিরোদেনাবৃত সীমার অযোজনাৎ শীতমুচ্ছিতম, মানে একটা যোজন উঁচু একটা বিরাট পাহাড়। এর রাজন ক্ষীরসাগরে পরিবেষ্টিত ত্রিকুট নামে খ্যাত এক প্রসিদ্ধ সুন্দর শ্রেষ্ঠ পর্বত আছে, যার উচ্চতা হলো যোজন, অযুযোজন। চতুর্দিকে যোজন বিস্তৃত এই পর্বতটা ছিল স্বর্ণময়, রৌপ্যময়, লৌহময়, 3টি শৃঙ্গ, সমুদ্র 10টি ও আকাশকে শোভাযুক্ত করে রেখেছিল। নানা প্রকার বৃক্ষ, লতা, গুল্মে শোভিত এই পর্বতের অন্য অনেক শিখরে রত্ন ধাতু বিচিত্র রং, ঝর্ণা, ঝরঝর শব্দ সমস্ত দিক আলোকিত মুখরিত করে রেখেছিল। মানে একটা খুব সুন্দর একটা পর্বত ছিল। তবে সেই পর্বতে একটা হাতি থাকে। সেই পর্বতের গভীর জঙ্গলে অনেক হস্তিনীর সঙ্গে এক গজেন্দ্র বাস করত। একটা হাতি অনেক হাতিনীর সঙ্গে থাকে। তার অধীনে বহু সংখ্যক শক্তিশালী হাতি ছিল। মানে হাতি হচ্ছে রাজা, রাজা যে হাতিটা, ওই দলের যূথপতি যে হাতি, সেই হস্তি যুথের যিনি প্রধান, সেই তার মানে সেই যূথপতির অনেকজন হাতি ওদের আন্ডারে আর কি ছিল, ওর অধীনস্থ। আর ছিল অনেক হস্তিনী, মানে অনেকের উনি প্রধান। এত বিরাট একটা হাতি। এখানে বলছি হাতিটা যখন চলাফেরা করতো তখন মানে এত বিরাট, বিরাট পর্বত, যোজন বিস্তৃত পর্বত, উচ্চতায় যোজন, বিস্তৃতিতে যোজন, অযুযোজন, অযুযোজন উপরে, অযুযোজন পাশে, সেই পাহাড় নড়তো। এত বিরাট একটা হাতি, এত হাতির ওজন, সেই রকম একটা হাতি। মানে তুমি এগুলোই পুরঞ্জনের গল্পের মতোই তো রূপক। মানে তুমি বিরাট, যতই তুমি বড় হও, তোমার চেয়েও বড়, তোমার চেয়েও শক্তিশালী কেউ থাকে, কখন যে কুমির এসে তোমার পা ধরবে সে কুমির তুমি বুঝতেও পারবে না। কিন্তু যদি ধরে, কাল, কুমির তো কাল, তো যদি তোমার পা রকম যখন ধরে ফেলবে, তোমাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে, তখন সেই মৃত্যু থেকে তোমাকে রক্ষা করতে পারে একমাত্র ঈশ্বর। মানে তোমার সত্যিকারের মৃত্যু মানে যে মৃত্যু মানে এমনি শরীরের মৃত্যু তো শুধু নয়, আমার যার জন্য আশা, আবার সেই পতন, বিরাট পতনের হাত থেকে ঊর্ধ্বমুখী হওয়ার বদলে আমি যাতে পাতালমুখ না হই, সেটা থেকে রক্ষা করার জন্য একমাত্র ভগবান। এটাই এই গল্পের মূল কথা। এখন বলছি গল্পটা সাধারণভাবে গল্পটা এরকম যে একটা বিরাট একটা হাতি ছিল, তার অনেক হাতিনী আর হাতি, তার সঙ্গী সাথী অনেক ছিল। তারপরে তার গায়ের উগ্র মদগন্ধে, ঘ্রাণে সিংহ, অন্য হাতি, বাঘ, গন্ডার প্রভৃতি হিংস্র জন্তু, সাপ, হরিণ, চমড়ি গাই সব ভয়ে পালিয়ে যেত। মানে এত বিরাট ওই হাতিটা ছিল। কিন্তু তার থেকে অভয় পেয়ে, মানে যারা ওর দলের লোক আর কি, হাতির অভয় পেয়ে বৃক মানে নেকড়ে বাঘ, বৃক, শূকর, মহিষ, বানর, ভাল্লুক, সজারু, হরিণ, বন্য কুকুর, বন্য হরিণ, খরগোশ প্রভৃতি ক্ষুদ্র পশুগণ ওই অঞ্চলে নির্ভয় বিচরণ করতো। মানে ওই হাতির এলাকার মধ্যে যেসব পশুরা আছে তারা সব নির্ভয় থাকতে পারতো। যারা তার এলাকার মানে তার বিরুদ্ধে যারা বশবর্তী নয়, তারা ওকে ভয় পেত। মানে ওর বশবর্তী নয় এমন কেউ ছিল না, হয় তার বসে আসছে, তা নাহলে তার ভয় পালাচ্ছে, এইরকম বিরাট। সেই গজেন্দ্র রাজা আর কি, হাতির রাজা, তার অনুগামী শাবক বৃন্দ, ছোট ছোট যে বাচ্চাগুলো আছে হাতির করম, পরিবেষ্টিত হয়ে নিজের ভারে সেই পর্বতকে কাঁপাতে কাঁপাতে চলত। রৌদ্রের তাপে তৃষ্ণাকুল সাথীদের নিয়ে মদবিহ্বল নেত্রে সেই গজেন্দ্র দূর থেকে পদ্মরেণু গন্ধবাহী বায়ু আঘ্রাণ করে সরোবরের দিকে এগিয়ে গেল। মানে একদিন এরকম হয়েছিল যে ওর গা থেকে তো মদগন্ধ বেরোচ্ছে, সেই সময় তার সঙ্গে সব হাতিদের, ওর ছোট ছোট বাচ্চা হাতিগুলোকে নিয়ে, সোনার শাবকদের নিয়ে আর হস্তিনীদের নিয়ে উনি একটা সরোবরের মধুর গন্ধবহ, মানে বাতাস তো, সেই গন্ধবাহী যে গন্ধটা যে বহন করে, পদ্ম রেণুর গন্ধবাহী, পদ্ম ফুলের গন্ধ বয়ে নিয়ে এসেছে সেই বায়ু, সেই গন্ধটা ধরে ধরে ও সরোবরের দিকে যাচ্ছে হাতি।
দ্রুত গতিতে সে সেই সরোবরের তীরে উপস্থিত হলো, যেখান থেকে সেই সুগন্ধ শীতল বায়ু প্রবাহিত হচ্ছে। মানে সেই সরোবরে, যেখানটা খুব মানে এইরকম জায়গায় যে কারোর পতন হতে পারে সেটা কি কেউ ভাবে? এইরকম একটা সুন্দর বর্ণনা, মানে কখন যে আসবে না, কাল কাল যেটা বলা যায় না, যে ওখানে ও যাচ্ছে দেখুন কোথায়, একটা সুন্দর গন্ধ এসেছে ভেসে বাতাসে, মধুর মিষ্টি পদ্ম ফুলের গন্ধ, পদ্ম রেণুর গন্ধ, সেই গন্ধ ধরে ধরে কিন্তু গেছে, আর সঙ্গে সব ওর পত্নী সন্তান সব নিয়ে যাচ্ছে হ্যাঁ সরোবরে জল খেতে। সেই সরোবরের অমৃতের মতো মধুর নির্মল স্বর্ণকমল ও রক্তবর্ণের পদ্মের কেশরে সুরভিত জলে অবতরণ করে প্রাণ ভরে সেই জল সুর দিয়ে পান করে সেখানে স্নান করে সে তার ক্লান্তি দূর করলো। মানে একেবারে খুবই আনন্দে আছে সরোবরের মধ্যে গিয়ে, খুবই উপভোগ করছে। হে রাজন, গজেন্দ্র যে সময়ে উন্মত্তের মতো ওই সকল কাজ করছিল, মানে যখনও পুরো উপভোগ করছিল সমুদ্র সরোবরের মধ্যে নেমে, জীবনটা একেবারে খুবই উপভোগ করছে, খুব আরাম, এত শান্তি, এত সুন্দর একটা পরিবেশের মধ্যে স্নান দান করে সপরিবারে আনন্দে আছে। ঠিক সেইখানে সেই সময়ে দৈব প্রেরিত এক অতি বলবান গ্রাহ, গ্রাহ মানে কুমির, এক অতি বলবান গ্রাহ দৈব প্রেরিত হয়ে, কাল আসে না দেব, দৈব প্রেরিত হয়ে ক্রোধের বশবর্তী হয়ে, কুমিরটা মানে কুমিরটা সরোবরের মধ্যে নেমেছে বলে কুমিরটা রাগ হয়েছে, কুমিরটা থাকে ওই সরোবরে, গ্রাহ ক্রোধের বশবর্তী হয়ে তার পা কামড়ে ধরে, মানে ওই অত আনন্দের মধ্যে হঠাৎ এসে কাল পাটা কামড়ে ধরেছে। হঠাৎই ভয়ঙ্কর বিপদে পড়ে মহাবলশালী সেই গজেন্দ্র তার সমস্ত শক্তি দিয়ে নিজেকে মুক্ত করার চেষ্টা করতে লাগলো, কিন্তু নিজেকে ছাড়াতে পারল। মানে হঠাৎ ওকে ধরেছে ওরকম, ও তো বিরাট হাতি, তো আগে এত বর্ণনা দেওয়া হলো যে বাঘ সিংহর ভয় পালাতো, সেই হাতি সরোবরে যখন নেমেছে তাকে জলের মধ্যে কুমির তার অত আরো আরামে আনন্দে ছিল। আমি শুনতে পাচ্ছি না নাকি আওয়াজ আসছে না? না, আমিও শুনতে পাচ্ছি না। আচ্ছা, সবাই এটাই ভাবছি, সবাই ভাবছি যে আমি আমারটা। যে সময় উন্মত্তের মতো গজেন্দ্র যে সময় উন্মত্তের মতো ওই সকল কাজ করছিল, সেই সময় দৈব প্রেরিত এক অতি বলবান কুমির, গ্রাহ, গ্রাহ শব্দটাই আছে এখানে, ক্রোধের বশবর্তী হয়ে তার পা কামড়েছে। হঠাৎ এই ভয়ঙ্কর বিপদে পড়ে মহাবল, শোনা যাচ্ছে না? হঠাৎ এই ভয়ঙ্কর বিপদে পড়ে মহাবলশালী সেই গজেন্দ্র তার সমস্ত শক্তি দিয়ে নিজেকে মুক্ত করার চেষ্টা করতে লাগলো, কিন্তু নিজেকে কিছুতেই ছাড়াতে পারলো না। অন্য হস্তিনী শাবকেরা দেখলো তাদের দলপতিকে কুমির ভীষণ ভাবে আকর্ষণ করছে, আর সেই দলপতি খুব কাতরাচ্ছে, আর্তনাদ করছে। তখন তারা কাতর চিত্তে বিবশ হয়ে চিৎকার শুরু করে সেই সঙ্গে তাকে সাহায্য করার জন্য পা ধরে ছাড়াতেও চেষ্টা করল। গজেন্দ্র এবং কুমির উভয়ই নিজের নিজের পূর্ণ শক্তি প্রয়োগ করলেন। হে মহারাজ, কখনো গজেন্দ্র কুমিরকে তীরের কাছে টেনে আনে, কখনো কুমির গজেন্দ্রকে জলের ভেতর নিয়ে যায়। এইভাবে শক্তি প্রয়োগ করতে করতে বহু বছর কেটে গেল এবং উভয়ই জীবিত থেকে একইভাবে যুদ্ধ করতে লাগলো। মানে ওকে ধরে টানছে কুমিরটা জলে নিয়ে যাবে বলে, ও কিছুতেই যাবে না। ও দুজনেই সমান আর কি, মানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষে না, কিছুতেই নিজেকে ছেড়ে দিচ্ছে না, হাল ছেড়ে দিচ্ছে না। এই দেখে দেবতারা আশ্চর্য হয়ে গেলেন যে কিছুতেই কিন্তু ওকে বশ করতে পারছে না, মানে কিছুতেই মৃত্যু, সবসময় মৃত্যুকে ঠেকিয়ে রাখছে, কিছুতেই ও মরে যাচ্ছে না, হেরে যাচ্ছে না। শেষকালে বারবার জলের মধ্যে আকর্ষণ হওয়ার ফলে
অবশেষে গজরাজের শারীরিক শক্তি, মানসিক শক্তি, উৎসাহ সব ক্ষীণ হয়ে গেল। মানে ও তো ডাঙার প্রাণী, তো জলের প্রাণী নয়। যে জলের মধ্যে আছে কুমির, ওর নিজের জলেই তো থাকে কুমিরেরা, ওর কিন্তু শক্তি ক্ষয় হচ্ছে না, কিন্তু হাতিটার শক্তি আস্তে আস্তে ক্ষয় হতে শুরু করলো। যেহেতু উপরে ডাঙার প্রাণী, জলের মধ্যে বারবার নিয়ে যাচ্ছে বলে ও আস্তে আস্তে ও ক্ষীণ হয়ে গেল। এদিকে জলচর কুমিরের শক্তি ক্ষীণ না হয়ে উপরন্তু বৃদ্ধি প্রাপ্ত হলো, কিন্তু যে কাল যে সে কিন্তু মানে ক্রমশ গ্রাস করতে থাকলো। সে উৎসাহ ভরে গজেন্দ্রকে আরো বেশি শক্তি দিয়ে আকর্ষণ করতে লাগলো, কুমিরটা আরো বেশি ঢুকে জলের মধ্যে টেনে নিয়ে যাচ্ছে। এই রূপে দেহাভিমানী গজেন্দ্রের আকস্মিক প্রাণ সংকট উপস্থিত হলো। মানে যে হাতিটার এত দেহের অভিমান ছিল, মানে সকলের চেয়ে বেশি শক্তি ধরে, তো সবার চেয়ে বেশি শক্তি, সবার চেয়ে বেশি ক্ষমতা, ওর পদভারে টলমল টলমল করছে বন জঙ্গলটা, কিন্তু তার মধ্যেও কিন্তু শেষ পর্যন্ত পারলো না। শেষ পর্যন্ত এইখানে কুমিরের কাছে ও নিস্তেজ হয়ে গেল। এই তখন ওনার জ্ঞান ফিরলো। মানে জয় রবীন্দ্রনাথের একটা আছে না, যে পান খেয়ে যে পরে সে যে ধরে তোমার চরণকে, ফুলের ঘায়ে মালে যারে চিনল না সে মরণকে, পান খেয়ে যে পরে সে যে ধরে তোমার চরণকে। তো যখন ভীষণ দুঃখ যখন পায় না, ভীষণ কষ্ট, ও এখন মানে যে হঠাৎ করে এত আরামে যে ছিল, এত বিরাট যার দেহের অভিমান, এইরকম একটা আবার এসেছিল স্নান করতে সপরিবারে আনন্দে, ফুলের পদ্ম ফুলে সুশোভিত একটা সরোবরে সে স্নান করতে এসেছে, সেরকম সেই সময় তার হঠাৎ একেবারে মৃত্যু সামনে এসে দাঁড়ালো। সেই অবস্থায় যখন পড়েছে, আর যখন কোনো উপায় নেই, মানে যারা আশেপাশে বন্ধুরা ছিল, যারা অন্য হাতিরা, তারা চিৎকার করছে, ওকে টেনে ছাড়াবার চেষ্টা করছে, কিছু সবাই বিফল হলো। হ্যাঁ, আর নিজে সম্পূর্ণ শক্তি প্রয়োগ করে বিফল হলো। তখন ভগবানকে মনে পড়েছে, যতক্ষণ আমি নিজে চেষ্টা করতে পারি আর কি, আমি নিজে করতে পারি, ততক্ষণ পর্যন্ত মানে আমিটা যতক্ষণ থাকছে আর কি, যে আমিও বলশালী, আমি পারবো, এটা যতক্ষণ থাকছে ততক্ষণ পর্যন্ত তো তাকে মনে পড়ছে না। যখন আমি আর পাচ্ছি না, তখন তাকে মনে পড়ছে। আমি নিজেকে নিজে রক্ষা করতে পারবো না, এখন কেউ যদি আমাকে রক্ষা করতে পারেন তো তিনি পারেন। এইরকম যে একটা মানে সারেন্ডার করে দেওয়া না, সেটা যখন করেছে, শরণাগত যখন হয়েছে, তখন শ্রীহরি এসেছেন। আচ্ছা, এবারও শরণাগত হচ্ছে কিভাবে সেটা, তখন সে দীর্ঘক্ষণ মুক্ত হওয়ার নানা উপায় চিন্তা করতে করতে অবশেষে এই সিদ্ধান্তে উপনীত হলো। মানে যখন আর পারছে না, দেহ অবসন্ন হয়ে যাচ্ছে, আর পারছে না, তখন হঠাৎ শুরু হল, মানে একটা অন্য রকমের চেতনা এসে মনটাকে দ্রবীভূত করে দেয় না, তরল করে দেয় চিত্তকে। এতক্ষণ যে একটা দৃঢ় সংকল্প ছিল, সেটা আমি আর পারবো, ওইটা এখন বলে গেল। এবার হলো ভগবানের কাছে শরণাগতি এলো। ও ভাবছে এই কুমির বিধাতার পাশ রূপে এসেছে, এর ফাঁদে পড়ে আমি কাতর হয়েছি। যখন আমার মতো শক্তিশালী হাতিরা আমাকে মুক্ত করতে পারলো না, তখন এই হস্তিনীরা কি করবে? মানে অন্য হাতিরা যখন আমাকে পারলো না, দলের অন্য হাতিরা, তখন এই সঙ্গে যে ওনার স্ত্রীরা, তারা কি করে করবে? সুতরাং সমস্ত বিশ্বের একমাত্র আশ্রয়স্থল যে ভগবান, আমি তারই শরণাপন্ন হব। কাল অতীব বলবান, এ সর্পে ন্যায় সকলকে গ্রাস করার জন্য সর্বদা ধাবিত হচ্ছে। এর ভয়ে ভীত হয়ে যে ভগবানের শরণাপন্ন হয়, ভগবান তাকে অতি অবশ্য রক্ষা করেন। তারই ভয়ে মৃত্যু পর্যন্ত নিজ কর্তব্য যথাযথ পালন করে। সেই প্রভুই সকলের আশ্রয়স্থল, আমি তারই আশ্রয় গ্রহণ করছি। হে পরীক্ষিত, নিজের বুদ্ধিতে এইভাবে কৃতনিশ্চয় হয়ে গজেন্দ্র সেই শ্রেষ্ঠ জপযোগ্য স্তোত্রের দ্বারা ভগবানের স্তুতি করতে লাগবে। এই গজেন্দ্র মোক্ষম স্তোত্র, যেটা মানে গজেন্দ্র মুক্তি হয়েছে যে স্তোত্র পাঠ করি, এটা না অনেক জায়গায় শুধু স্তোত্রটাও থাকে, খুব সুন্দর এই স্তোত্র। ওই মানে তাকে ডাকছেন, যিনি আমাকে রক্ষা করতে পারবেন। আর সবাই যখন পারছে না, সবাই যখন চলে গেল,
আর কেউ পারবে না, এটা যখন নিশ্চিত বুঝে গেছেন এবং তার কে পারবে সেটাও এখন তার দৃঢ় নিশ্চয় হয়েছে, তখন তিনি কি বলে হরিকে ডাকছেন? গজেন্দ্র বললেন। এর প্রথম এইটা আছে, গজেন্দ্র আছে, শ্লোকগুলো এরকম: ওম নমো ভগবতে তস্मै ইয়াত এতচ্চিদাত্মকম পুরুষায়া দেবীজায় পরেশায়া ধীমহি। মানে তাকে আমি ধ্যান করছি, পুরুষায়া আদি বীজায়, মানে সব পুরুষের যিনি প্রধান, আদি প্রধান না, সব পুরুষ যার থেকে এসেছে, সব মানুষ, সব পুরুষ মানে যত দেহি, সব দেহিরা যার থেকে এসেছে, সেই পরেশায়, সেই পরম যে শ্রেষ্ঠ তাকে আমি ধ্যান করি। ওম নমো ভগবতে তস্मै ইয়াত এতচ্চিদাত্মকম, এতচ্চিদা সব, সবার চিৎ যিনি, পুরুষায়া আদি বীজায় পরেশায়া ধীমহি यस्मिन् निदं यतश्चेदं येनेदं या इदं स्वयं यो अस्मात् परस्माच्च परस्तां प्रपत्ति स्वयंभुम। সকলের পার যিনি, পর মানে না, পর কথার এমনি মানে হলো পরম, যে মানে যার আর পার নেই, সেই পরম পুরুষ, সেই পরমের ধ্যান করছি। যস্মিন নিদম যতশ্চেদম, সকলের যিনি চিৎ, সেই তিনি, সেই ইদম, ইদম যিনি, ইয়াহ ইদম স্বয়ং, এই সর্বভূতে যিনি, সর্বভূতে যিনি আছেন এবং সবই যিনি, ইয়ো আসমা পরস্মাচ্চ, মানে যিনি আমি এবং যিনি অপর, পরস্তম প্রপত্তি স্বয়ম্ভু, সেই স্বয়ম্ভুকে আমি ধ্যান করি। স্বয়ম্ভু মানে একটা ব্রহ্মা, এমনি স্বয়ম্ভু কথার মানে হলো যিনি অজ, মানে যা কোথার থেকে উৎপত্তি সেটা জানা যায়, নিজে নিজের জন্ম যার, নিজে নিজে যিনি এসেছেন তিনি হলেন স্বয়ম্ভু। গজেন্দ্র বলছেন যিনি জগতের মূল কারণ, সকলের হৃদয়ে পুরুষ রূপে বিরাজ করছেন। পুরুষ মানে যিনি পুরো আত্মা আর কি, হ্যাঁ, যে প্রত্যেকেই আমরা পুরুষ, যত দেহ আছে তাদের সকলের ভিতরে একটা দেহি আছে, যিনি, সেই দেহিকে পুরুষ বলা হচ্ছে। এটা একটা দেহ, এর ভেতরে কেউ আছে বলে, কিছু চেতনা আছে বলে এটা দেহি, তিনি দেহি, তারই শক্তিতে, দেহির শক্তিতে এই দেহটা চেতন বধ ব্যবহার করে। আসলে দেহটা অচেতন, দেহটা কিন্তু জড়, দেহটার মধ্যে ওই তিনি আছেন বলে, চেতনা আছে বলে একটা চেতনবৎ দেহটা ব্যবহার করে। যে চেতন আছে, এই পুর, নবদ্বার পুর, এই দেহ, এই পুরের মধ্যে যিনি আছেন তিনি পুরুষ, যিনি সমস্ত জগতের একমাত্র প্রভু, যার জন্য এই সংসারে চেতনার বিস্তার হয়, সেই ভগবানকে নমস্কার এবং ভক্তি ভরে তার ধ্যান করি। এই বিশ্ব যার মধ্যে অবস্থিত, যার সত্তাবশত এই বিশ্বের প্রতীতি হচ্ছে, যিনি এই বিশ্বের সর্বত্র ব্যাপ্ত, পরস্তস্মাচ্চ পরস্তাম প্রপত্তে স্বয়ম্ভুম, তাকে প্রণাম, সেই স্বয়ম্ভুকে আমি প্রণাম করি, মানে যিনি এখানে, যিনি সবখানে, এই সমস্ত হওয়া সত্ত্বেও যিনি এই সংসার ও তার কারণ, প্রকৃতির অতীত, আমি সেই স্বয়ং প্রকাশ, স্বয়ং সিদ্ধ সত্যাত্ম পরমেশ্বরের শরণাপন্ন, প্রপদ্যে মানে তার চরণে পড়ি। এই প্রপঞ্চ বিশ্বই তার মায়ায় তাতেই অধ্যস্ত, তিনি কখনো ব্যক্ত, কখনো প্রলয়ে বিলীন এই বিশ্বকে নিত্য অলুপ্ত দৃষ্টে সাক্ষী রূপে নিরীক্ষণ করছেন। সেই সর্বমূল তথা আত্মমূল, কার্য এবং কারণের অতীত স্বয়ং প্রকাশ ভগবান আমাকে রক্ষা করুন। প্রলয়কালে লোক, লোকপাল, ভূতাদি সব কারণ সহ বিনষ্ট হলেও যে ঘোর অন্ধকার অবশিষ্ট থাকে, সেই অন্ধকারের পারে বিরাজমান যে বিভু, তিনি আমায় রক্ষা করুন। তিনি অভিনেতার মতো নানা রূপ, নানা বেশ ধারণ করেন, তার বাস্তবিক স্বরূপ দেবতা বা ঋষি কেউ জানে না। তাহলে এমন কোন ব্যক্তি আছে যে তার রূপ বর্ণনা করতে পারে? দুর্গেয় চরিত্র সেই প্রভু আমাকে রক্ষা করেন, মানে যার কথা কেউ জানে না, যিনি সবকিছু পারে, যিনি, তিনি আমাকে রক্ষা করেন। প্রলয়ে যখন সব শেষ হয়ে যায়, সব বিশ্ব সৃষ্টি যখন বীজাকারে আকাশ হয়ে যায়, সবকিছু বীজে পরিণত হয় সৃষ্টি, আর পুরো সৃষ্টিটা একটা ঠাকুর যেমন নেতা কাতার হাড়ি বলতেন না, একটা সবকিছু একটা হাড়িতে তুলে রেখেছেন, সবকিছু লুপ্ত হয়ে অব্যক্ত অবস্থায়, অব্যক্ত মানে যেটা ব্যক্ত হয়নি, প্রকাশিত হয়নি, একটা অপ্রকাশিত অবস্থায় সবকিছু চলে যাবে,
সেই সময়ও তিনি সেই অপ্রকাশিত যে আছে তাকে যে ধারণ করে থাকে তিনি হচ্ছেন প্রভু। তাই তিনি রক্ষা করুন, এরকম করে স্তব করছেন গজেন্দ্র। যার পরম মঙ্গলময় স্বরূপ দর্শন করার জন্য সাধুরা সংসারের সমস্ত আসক্তিকে ত্যাগ করে বনে গিয়ে নৈষ্ঠিক ব্রহ্মচর্য প্রভৃতি অলৌকিক ব্রত পালন করেন। অলৌকিক ব্রত মানে যেটা লৌকিক ভাবে করা হয় না, তাই জন্য অলৌকিক বলা হয়েছে, মিরাকল না, মানে সাধারণ সবসময় সবাই করছে না, যেটা লৌকিক নয়। অলৌকিক ব্রত পালন করেন এবং নিজ আত্মাকে সকলের হৃদয় বিরাজমান উপলব্ধি করে স্বাভাবিকভাবে অপরের মঙ্গলে রত থাকেন। মুনিগণের সর্বস্ব সেই ভগবান আমার সহায়তা করেন। তিনি আমার পরম গতি হন, যার জন্ম কর্ম নাম রূপ কিছুই নেই, তার মধ্যে দোষ গুণ কি করে কল্পনা করা যায়। তবুও তিনি বিশ্বের সৃষ্টি ও সংহারের জন্য মায়ায় যথাকালে জন্মাদি স্বীকার করেন। সেই অনন্ত শক্তিমান ঐশ্বর্যময় পরব্রহ্ম পরমাত্মাকে নমস্কার। এই বলে উনি একটা বিরাট একটা স্তব আছে, এই স্তবের শেষে ওর মোক্ষণ হবে, ভগবান এসে ওকে রক্ষা করবেন। আজকে এই অবধি থাক, পরের দিন আবার করবে। এটা বড় আছে না স্তবটা, একটু বড় আছে, সেই স্তবটা খুব সুন্দর, সে না সামনের দিন আবার আজকে এই পর্যন্ত থাক, আবার পরের দিন। হ্যাঁ।